নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের দারুণ একটা রেসিপি। আপনারা কিন্তু নিরামিষ দিনে অবশ্যই পনিরের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু একদম জমে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটা অবশ্যই কিন্তু দেখার পর বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তো তার জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। একটু বড় বড় টুকরো করে পনিরগুলো ভেজে নিয়ে তারপরে একটু ঠান্ডা জলের মধ্যে কিন্তু আমি নুন দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আদা আর পোস্ত, চালমগজ আর টমেটো। ওটাকে আমি পেস্ট করে সাইডে রেখে দিলাম। এবার তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভেজে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে কিন্তু আলুটাকে খুব ভালো মতন করে আমি ভেজে নেব। পনিরের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা সাইডে তুলে নিয়ে আমি তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। সেটা হচ্ছে গোটা জিরে, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। তারপর ফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন যে মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম, টমেটো, আদা, তারপরে চালমগজ আর পোস্ত, তো সেই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু গ্যাস একদম লোতে দিয়ে খুব ভালো মতন করে কষাতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে। মশলা দিয়ে খুব ভালো মতন তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আলুটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতন কষানো হয়ে গেছে। এটা দিয়ে আবারও তেল ছেড়ে এসছে, আর এই সময় কিন্তু আমি এখানে চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ঝালটা অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতন জল। এই রান্নাটাই কিন্তু আমি খুব বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা করবো, তার জন্য কিন্তু জলটার পরিমাণটা আমি কম দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো 2 মিনিট। তারপরে যে জলের মধ্যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেই পনিরগুলোর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর উপর দিয়ে ঘি, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু কাসুরি মেথি। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের পনিরের দারুণ এই দুর্দান্ত রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর পনিরটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি, জাস্ট হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করেই আমি ঠান্ডা জলের মধ্যে পনিরটা দিয়ে দিয়েছি। তো দেখুন, এটা কিন্তু একদম রেডি।